দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 41। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আশ্রমে কে এলো বল দেখি? ভগবান দাস বাবাজি তাকাতে লাগলেন চারদিকে। কে আবার আসবে? না, একজনকে মহাপুরুষ এসেছেন আশ্রমে। নিঃশ্বাসে তার সুগন্ধ টের পাচ্ছি। তোরা সব একটু দেখিয়ে গিয়ে। কত লোকই তো আসছে যাচ্ছে আশ্রমে। কালনার সিদ্ধ বাবাজির নাম ভারত প্রসিদ্ধ। এমন কৃষ্ণভক্ত থাকতে আবার কার গায়ের গন্ধে বাতাস আমোদ হবে? কত ঢঙের মানুষই আসে আজকাল। কে একজন দেখো না এসেছে একবারে কাপড়ে মুড়ি সুড়ি দিয়ে। মুখ হাত গা কিছুই দেখবার উপায় নেই। পুরুষ মানুষের আবার এ কোন ছিরি? কোনো অসুখ বিসুখ নাকি? না, এটা ওর ভয় লজ্জার ভাব। সঙ্গের লোকটি বললে, ওর বালক স্বভাব কি না? অচেনা নতুন জায়গায় এলে অমনি এর ভাব হয়। তোমার কে হন? জিজ্ঞাসা করলেন বাবাজি। আমার মামা, সারাক্ষণ ঈশ্বর ভাবেই আছেন। আপনার এ আশ্রম ঈশ্বর ভাবের আশ্রম, আপনার নামটিও ভগবান, দেখতে এসেছেন আপনাকে। বসো এক পাশে। কত ভাবের লোকই আসে আজকাল। কি একটু ভাব হলো অমনি ঈশ্বর ভাব। মোগল পাঠান হদ্দ হলো ফার্সি পরে তাঁতি। কিন্তু কে এলো বলো তো আশ্রমে? এমন দিব্য সৌরভ টের পাচ্ছি কেন? বাবাজি উন্মনা হয়ে উঠলেন। কোথায় কে? তেমন আবার কে আসবে আচমকা? বাবাজিকে প্রণাম করে একপাশে বসলো দুজন, হৃদয় আর রামকৃষ্ণ। বসলো একান্ত দীনভাবে, বিনম্র বিনত হয়ে। দিব্য গন্ধের উৎস কোথায় বুঝতে পারলেন না বাবাজি। যাক, উপস্থিত প্রসঙ্গেই নেমে আসা যাক। হ্যাঁ, যা নিয়ে কথা চলছিল এতক্ষণ, এই সেই বৈষ্ণব সাধুটির কথা। যে গৌরহত্য কাণ্ড সে করে বসেছে, তার সম্বন্ধে এখন কি করা উচিত? কোন শাস্তিটি বিধেয়? আমি বলি কি? ভগবান দাসের কণ্ঠে শাসক রোষ গর্জে উঠল। আমি বলি কি, ওর গলার কোণটি কেড়ে নিয়ে ওকে দল থেকে বার করে দাও। বাবাজির যা অভিমত তাই প্রত্যাদেশ। মালা ফেরাচ্ছেন বাবাজি। আপনি আর অকারণ মালা রেখেছেন কেন? জিজ্ঞাসা করল হৃদয়। আপনার সিদ্ধিলাভ তো কবেই হয়ে গেছে। এই প্রশ্ন কি হৃদয় করল, না আর কেউ করালো তাকে দিয়ে? নিজের জন্যে কি আর করি, লোকশিক্ষা তো দিতে হবে আমাকে। লোকশিক্ষা? তাছাড়া আবার কি? তার জন্যেই তো আছি। আমাকে দেখে আর সবাই যদি অমনি মালা তিলক ছেড়ে দেয়, তবে দলকে দল গোল্লায় যাবে। ওরে, এই যে সোহং বলছে, কি সর্বনাশ! ওরে, দা লাগা দা বসা। সোহং এর আগে দা জুড়ে দে, বলো দাসোহং। দেহ বুদ্ধিতে দাসোহং ছাড়া পথ নেই। বলো আমি দাস, আমি ভক্ত, আমি বালক। জ্ঞান হলে আবার অহং কি? সূর্য যদি ঠিক মাথার উপর থাকে তবে আর ছায়া কোথায়? কিন্তু অন্য সময় সূর্য যখন এদিক ওদিকে, যখন চলছে দেহের ছায়াবাজি, যখন আর জ্ঞান নেই, তখন ভক্তি, তখন প্রেম, তখন সেবা। সেবা প্রেম না দিয়ে মানুষ কি নিয়ে থাকবে? কি করে তার দিন কাটবে? যারা অটল আছে তার আবার টলও আছে। এই আছিস স্থির হয়ে, অমনি আবার তুই কাজ করছিস। তোর স্থিরতা কতটুকু? তোর চাঞ্চল্যই বেশি। সূর্য মাথার ওপর কতক্ষণ? বেশিক্ষণই সে ডাইনে বাঁয়ে। তাই জ্ঞান নিয়ে কতক্ষণ বসে থাকবি? ভক্তিতে ছুটে চল, ভক্তিতে গলে যা। ওরে যা, জ্ঞান তাই ভক্তি। জ্ঞান বলে এ জল, ভক্তি বলে জানি না কে, এ শুধু শীতলতা, একে ছুতে ঠান্ডা, খেতে ঠান্ডা। জ্ঞান বস্তু, ভক্তি স্বাদ। কিন্তু যেখানে একা একা নয়, জীবজগৎ নিয়ে থাকবি, সেখানে স্বাদ দিয়ে যা জনে জনে।
স্বাদ নিয়ে যা ক্ষণে ক্ষণে। তাই বলে এই অহংকার, এত প্রতপ্ততা? নিমেষে কি হয়ে গেল কে বলবে। মুখের কাপড় খসে পড়ল রামকৃষ্ণের। রাগে ঝংকার দিয়ে উঠে দাঁড়ালো আগুনের মতো। বললে, তুমি লোক শিক্ষা দেবে? তুমি লোক তাড়াবে? তুমি ধরবে ছাড়বে? কে তুমি? যার এই জগৎ সংসার তিনি যদি না শেখান, তিনি যদি না তাড়ান, তিনি যদি না ধরেন ছাড়েন, তোমার সাধ্য কি? কেন? কিসের এত অহংকার? কোটিতট থেকে খসে পড়ল বস্ত্রখণ্ড। মুখে দিব্য জ্যোতি, দেহে দিব্য তেজ, কণ্ঠে দিব্য বাণী। সমাধিস্থ রামকৃষ্ণ। চোখ মেলে তাকালেন একবার বাবাজি। নিঃশ্বাস নিলেন বুক ভরে। বুঝলেন সেই দিব্য গন্ধের উৎস কোথায়। এই সংসারে কেউ কোনোদিন তার মুখের ওপর কথা বলেনি, সাহস পায়নি প্রতিবাদ করতে। তিনি যা বলেছেন তাই সবাই মেনে নিয়েছেন হেট মুখে। কিন্তু কে এ উদ্যতদণ্ড মহাশাসন? অথচ এর প্রতি সেই স্বাভাবিক ক্রোধ হচ্ছে না কেন? কেন জাগছে না প্রতিহিংসার প্রবৃত্তি? আমি কি বদলে গেলাম নিমেষে? কিন্তু এ কে? এসেই বিশ্বভুবনের তমোহর তোমার অভিমানের তমনাশ করতে এসেছেন তোমার অন্তঃচক্ষু ফুটিয়ে দিতে, বুঝিয়ে দিতে তুমি কে, তুমি কতটুকু, তোমাকে ঠান্ডা করে দিতে। ভাবমোহিত হয়ে গেলেন ভগবান। বললেন কণ্ঠে বিনয়নম্র মধুরতা, আমার এমনই নাম ভগবান বটে, কিন্তু আজ থেকে আমার আসল নাম ভাগ্যবান। ভাগ্যবান বলেই আমি আপনাকে পেয়েছি। আমাকে দেখা দিয়েছেন, সত্যিই দেখা দিয়েছেন। বাবাজি দেখলেন মহাপ্রভুর মহাভাবের যে লীলা বর্ণন আছে তাই ওর দিব্য অঙ্গে প্রকাশিত। বন্দনার আনন্দ স্রোত বইতে লাগলো আশ্রমে। কে এ বন্ধনমুক্ত বিভাবসু? অহংকারের সংহত তুষারকে গলিয়ে দিলেন ভক্তির স্রোতস্বিনীতে। উনি সেই দক্ষিণেশ্বরের পরমহংস। কলুটোলার হরিসভায় উনি সেদিন ভাবাবেশে দাঁড়িয়েছিলেন চৈতন্যাসনে। করজোড়ে ক্ষমা চাইলেন বাবাজি। বহু কটু কাটব্য করেছি সেদিন, বুঝতে পারিনি যিনি সমস্ত জীবের চৈতন্য এনে দিয়েছেন চৈতন্যাসনে, তো তারই একমাত্র অধিকার। মথুরবাবু আর হৃদয়কে সঙ্গে নিয়ে কালনায় বেড়াতে এসেছিলেন রামকৃষ্ণ। এসেছিল নৌকা করে। কেন এসেছিল কেউ জানেনি। মথুরবাবু গেলেন বাসা দেখতে। রামকৃষ্ণ বললেন, চল রে হৃদু, শহরটা একবার ঘুরে আসি। কত দূর এসেই পথের লোককে ডেকে জিজ্ঞাসা করলে, আচ্ছা মশাই, ভগবান দাস বাবাজির আশ্রমটি কোন দিকে? সেই আশ্রমে এসে এই কাণ্ড। তোতাপুরীকে ক্রোধ জয় করতে শিখিয়ে দিয়েছিল, ভগবান দাস বাবাজিকে শিখিয়ে দিল অহংকার জয় করতে, প্রতিহিংসা জয় করতে। মথুরবাবুকে বললেন, এইখানে একটি মৎসব লাগিয়ে দাও। মথুরবাবু বললেন, তথাস্তু। সেখান থেকে চলো এবার নবদ্বীপ, চলো দেখে আসি নিমাইয়ের জন্মভূমি। কেউ বলে নিম গাছের নিচে জন্মেছিল বলে নিমাই, কেউ বলে জমের মুখে তেতো লাগবে বলে নিমাই, কেউ বলে ৮টি কন্যা মরে যাবার পর নবম গর্ভে জন্মেছিল বলে নিমাই। কিন্তু এমন কাঁদুনে ছেলে কিছুতেই শান্ত হতে চায় না। পাড়ার স্ত্রীলোকদের কতজনের কত রকম চেষ্টা, কিছুতেই নিবৃত্তি নেই। অজ্ঞতা অনুপায় হয়ে হরিনাম শুরু করে দেয় সবাই। ব্যাস, শিশুর মুখে খিলখিল হাসি। পরম সংকেত পেয়ে গেল সকলে। শিশু কাঁদলেই হরিনাম করতে হবে, আর শিশুও এমনই দুধে, তার কেবল থেকে থেকে কান্না। কিন্তু ন্যাড়ানেড়িদের এসব কি কাণ্ড বলো দেখি? সত্যিই কি চৈতন্য অবতার? না, ন্যাড়ানেড়িরাই টেনে বুনে বানিয়েছে একটা। চলো নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ, নিজে সেখানে গেলেই ঠিকঠাক বোঝা যাবে। চৈতন্য যদি অবতার হয় তবে সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবেই, তার ইশারা ঠিক মিলে যাবে চট করে। রামকৃষ্ণ এলো নবদ্বীপে। বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়ি দেখতে লাগলো ঘুরে ঘুরে।
হেতা হোতা হেন তেন কত ঠাকুর দেবতার থান, কোথাও কিছু দেখতে পেল না। সর্বত্রই শুকনো হাড়ি ঠনঠন করছে, কোথাও দেবভাব নেই। সব জায়গাতেই এক এক কাঠের মুরাদ হাত তুলে খাড়া হয়ে আছে শুধু। এখানে তবে এলুম কি করতে? চলো ফিরে চলো নৌকায়। তাই সই, ফিরে চলো। কিন্তু নৌকায় যে উঠেছে রামকৃষ্ণ, অমনি বদলে গেল দৃশ্যপট। অলৌকিক দর্শন হলো তার। ওই এলো বলতে বলতে চকিতে সমাধিস্থ হয়ে গেল। জলে পড়ে যাচ্ছিল, হৃদয় ধরে ফেললে। কি দেখলে অকস্মাৎ? দেখলুম দুটো সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। এসেই একেবারে এই খোলটার মধ্যে ঢুকে গেল। আর আমার কিছু হুঁশ রইল না। ওরাই হচ্ছে নিমাই নিতাই। নিমাই যে অবতার, তাতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এভাব নবদ্বীপে না এসে এই গঙ্গাবক্ষে এলো কেন? মথুরবাবু বললেন, যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম তা গঙ্গায় ভেঙে গেছে। এই যে বালুর চড়া দেখতে পাচ্ছ, এই ছিল আসল নবদ্বীপ। তাই হালের শহরে না হয়ে এই বালুর চলার কাছে এসে তোমার ভাব হলো। তুমি ভাবাম্বনিধি, তুমি সর্বগুণেশ্বর। আমি কেউ নই, আমি আবার কে? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, জয় ঠাকুর।